যদি তার সালাত সঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমল সঠিক হয়ে যাবে। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যদি আমাদের সালাত সঠিক হয়ে যায় তাহলে অন্যান্য আমল সঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে, তারপর অন্যান্য আমল করতে হবে। যদি আমরা আমল করি, যদি আমরা সালাত কায়েম না করি তাহলে আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। শ্রদ্ধা মণ্ডলী, দাঁড়িয়ে মুসলমান হওয়া যায় না, গরু গোশ থেকে মুসলমান হওয়া যায় না, মুসলমান নাম রেখে মুসলমান হওয়া যায় না। পরিষ্কার হাদিসে জানা যাচ্ছে যে মুসলমান হওয়ার জন্য নামাজ অপরিহার্য। আজ আমরা নামাজের সময় পাচ্ছি না, মারপিট করার জন্য সময় পাই, জুয়া খেলার জন্য সময় পাই, আড্ডা মারার জন্য সময় পাই, কিন্তু নামাজের সময় পারি না। হাই হাই মুসলমান, আমাদের মধ্যে দুর্ভাগ্য কার আছে? আমাদেরকে লজ্জা করার দরকার, হায় করার দরকার। কারণ সে হাত পানে আমরা দুনিয়াতে সব কাজ করে, কিন্তু সে হাত পানে আমরা মসজিদ দিকে আসতে পারলাম না, আমরা নামাজ দিকে আসতে পারলাম না। আমাদেরকে ভালো জানতে হবে এই হাত পা আসলে আমাদের নয়, কারণ এই হাত দ্বারা আমরা ভালো কাজ করি না। যেমন এই হাত দ্বারা দান করি না, এই হাত দ্বারা আমরা তাসবিহ করি না, এই হাত দ্বারা ওযু করি না, এই হাত দ্বারা এতিম মানুষকে খাবার দিই না। কাল কিয়ামতের মাঠে এই হাত আমাদের বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এছাড়া আপনি দেখতে পাবেন কতটা নেকি করলেন, কতটা পাপ করলেন, কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলেন, ওয়াতে বিন্দুমান তুমি যদি ভালো কাজ করো সেই ভালো কাজটা আমি কাল কিয়ামতের মাঠে দেখতে পাবে। বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে যদি আপনি ওযু করেন, যদি দান করেন, যদি হাত দ্বারা দিয়ে মানুষকে খাবার দেন, এই হাত দ্বারা যদি আপনি দান করেন, অর্থাৎ পৃথিবীর মধ্যে ভালো যাবতীয় ভালো কাজ রয়েছে, এই ভালো কাজ করলে কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন যে আমি কতটা ভালো কাজ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন যে কতটা নেকি করলাম। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তারও বলছেন, ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর বিদ্যমান তুমি যদি খারাপ কাজ করো, তুমি সেই খারাপ কাজটা আমি কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন। বন্ধুরা আমার, আপনি দিয়ে হাত দ্বারা যদি জিনা ব্যভিচার, এক কথায় যাবতীয় খারাপ কাজ রয়েছে, সেই খারাপ কাজটা কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন। তাহলে আমাদেরকে সকলকে বেশি বেশি ভালো কাজ করতে হবে, কারণ যাতে আমরা কাল কিয়ামতের মাঠে বেশি বেশি ভালোটা দেখতে পাই, খারাপ কাজ যেন আমরা কম দেখতে পাই। যদি আমাদের নেকি কম হয়ে যায় তাহলে আমাদের কোথায় জায়গা হবে? হাবিয়ানা জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাওফা মাওয়াজিনু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নার হামিয়া। আমার আল্লাহ বলেন, যার নেকির পাল্লা কম হবে তার হাবিয়ানাও জাহান্নাম। আপনি কি জানেন হাবিয়ানাও জাহান্নাম কি জিনিস? তা হচ্ছে জ্বলন্ত আগুন। তাহলে যদি আমাদের নেকি কম হয়ে যায় তাহলে আমাদের হাবিয়ানাও জাহান্নাম হয়ে যাবে। তাহলে হাবিয়ানাও জাহান্নাম বিবাস হলে আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করতে হবে এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। নামাজ এমন একটা জিনিস
যে সে মানুষ যে ব্যক্তি নামাজ পড়বে তার যাবতীয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। বন্ধুরে মান, একজন মানুষ যখন একজন ব্যক্তি যখন নামাজ কায়েম করবে তার যাবতীয় গুনাহ সে দূর করে দিবে। কে? সে নামাজ দূর করে দিবে সেই ব্যক্তি। বন্ধুরা আমার, সেই ব্যক্তি যখন সালাত কায়েম করে ওই ব্যক্তি কি করে? মিথ্যা কথা বলে সালাম কায়েম করে, সুদকে নামাজ পড়ে, তারপরে কি করে? মিথ্যা কথা বলে সালাম কায়েম করে, মিথ্যা কথা বলে পার্টি করে। এক কথায় পৃথিবীতে যাবতীয় খারাপ কাজ রয়েছে ওই খারাপ কাজ করে আর নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে না। ওই ব্যক্তি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে না। আপনি নামাজ পড়ছেন ঠিকই, যদি আবার নামাজ পড়তে পড়তে যদি আপনার গুনাহ হয়, নামাজ পড়তে যদি মিথ্যা কথা বানানো হয়, তাহলে আপনি যদি সালাত কায়েম করছেন, মিথ্যা কথা বলছেন, সালাত কায়েম করছেন, চুরি করছেন, মিথ্যা কথা বলছেন, আপনার ভাবতে হবে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি সালাত কায়েম করে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে কিংবা তোমাদের বাড়ির সামনে পুকুর থাকে যাতে সেখানে 5 বার গোসল করে, তার শরীরে কোন ময়লা বাকি থাকবে কি? সাহাবীগণ বললেন তার শরীরে কোন ময়লা বাকি থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমন 5 বার যেমন গোসল করে যেমন শরীরে ময়লা থাকে না, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে গুনাহ লাগতে পারে না। ওই ব্যক্তি যদি মনোযোগ সহকারে যদি সালাত কায়েম করে তাহলে তার গুনাহ মুছে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হজ করে, যদি কাবা শরীফে যদি লক্ষ লক্ষ কোটি বার হজ করে, ওই ব্যক্তি যদি কাবা শরীফে যদি ঝাড়ু দেয়, ওই ব্যক্তি যদি লক্ষ লক্ষ কোটি করে দান করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারপরেও সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যে আপনি প্রশ্ন করতে পারেন যে এত আমল করার পরে এত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লাম কেন আমি জাহান্নামে যাব? এটা আপনাকে বলে যেতে হবে, না হয় আপনাকে ছাড়া হবে না। সম্মানিত উপস্থিতি, বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যারা এতিম মানুষকে খাবার দেয়, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নাম রেখেছে। সবাই জাহান্নামে যাবে না, কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে। যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন না দেখে একজন মানুষকে দেখিয়ে সালাত কায়েম করে, একজন ব্যক্তি তার শাশুড়কে, তার শ্বশুরকে, তার গ্রামে মওলানা দেখে তারপরে সে নিজে নাও তোমার জন্য সালাত কায়েম করে, হজ করে, দান করে, এতিম মানুষকে দান করে, বিভিন্ন যে ভালো কাজ আছে সে ভালো কাজ করে, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাবে। যারা এই সব কাজ করেন আপনি ভেবে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামে রেখেছেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখে এই কাজটা করি না। অতএব আমাকে আমাদেরকে সকলকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট দান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ইবাদত করতে হবে। কোন মানুষকে কোন
মহানাকে দেখে, কোন তালবেলকে দেখে, কোন গ্রামের মানুষকে দেখে, কোন আপনাদের গ্রামের তাদের মেম্বার থেকে দেখে, কাউকে দেখে সন্তুষ্ট করে ইবাদত বা কাজ করবে না। একমাত্র কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করে ইবাদত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিনকে বোঝাতে হবে না যে সালাত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 3 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে। গায়বের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় না ওটা গায়ব বলা হয়। যেমন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। যে আমরা ফেরেশতাকে দেখতে পাচ্ছি না, তো আমরা ফেরেশতার প্রতি ঈমান আনি। যে আমরা জান্নাতে গেলাই, তো আমরা জান্নাতে বিশ্বাস করি। যে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর কবরে যেতে হবে, তা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করা, যে ব্যক্তি বিশ্বাস করে তাকে ঈমান বলা হয়। আর ওই ঈমানদার কি করে? ওয়াকিমুনা সালাতা, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। তাহলে একজন ইমানদার কি করে? আল্লাহর উপরে ঈমান আনে, ফেরেশতার প্রতি ঈমান আনে। যে 6টি জিনিস আছে সেই 6টির উপরে তারা বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতি, মুখে স্বীকার করলে হবে না যে আমি জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করলাম, আমি আমার মৃত্যু হয়ে যাওয়ার পর আমার কবরে যেতে হবে বিশ্বাস করলাম, এইভাবে হবে না। আপনাকে আর উদাহরণ দিয়ে আপনি বুঝালে আপনি বুঝতে পারেন। আপনি যদি মুখে চিনি করে আপনার মুখে মিষ্টি হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে চিনি খেতে হবে, তবে আপনি মিষ্টি স্বাদ পাবেন। যে হ্যাঁ আমি একটু চিনি খেলাম, মিষ্টি স্বাদ পেলাম। অনুভাবে আপনাকে আল্লাহর উপর ভয় থাকতে হবে যে আল্লাহর উপর আমাকে নামাজ পড়তে হবে, কারণ আমাকে কিয়ামত মাঠে সালাতে হিসাব নিয়ে সালাত সম্পর্কে যদি আমাদের সালাত সম্পর্কে যদি হিসাব সঠিক না হয় তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এভাবে আপনাকে ভয় রাখতে হবে। মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? যে আল্লাহর উপর ভয় করে, যে আকীদা আছে তাকেই মুসলমান বলা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর উপর ভয় করতে হবে, তবে আমরা জান্নাতে যেতে পারবো। আপনাকে আল্লাহর উপর ভয় করে সবই কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া অন্য আয়াতে বলেন ওয়াকিমুনা সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়াইতু যাকাতা, এবং যাকাত প্রদান করো। ওয়া মিম্মা রাযাকনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুনা সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়াইতু যাকাতা, এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা রাকি'in, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আপনাকে সর্বদা আল্লাহ সালাত কায়েম করতে বলছেন, যাকাত প্রদান করতে বলছেন। ওয়ারকাউ মা রাকি'in, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আপনি প্রশ্ন করতে পারেন যে রুকু সিজদা কি হবে করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই কুবজে হাত মিলে তোমরা এবার কানে গরমে হাত তুলবে, আর এই কুবজে হাত মিলে বুকে হাত বাঁধবে। তখন তোমরা রুকু করবে, তখন পেট এবং মাথা যেন সমান হয়ে থাকে। তোমরা যখন সিজদা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যায়, ঠিক ওইভাবে আমাদের সিজদা করতে হবে। দেখো অনেকে রুকু সিজদা করে, আমাদের সঠিক হচ্ছে না। যদি আমাদের রুকু সিজদা সঠিক না হয় তাহলে সালাত কায়েম না। অতএব আমাদেরকে সকলকে সর্বপ্রথম রুকু সিজদা সঠিকভাবে আদায় করতে হবে, নচেত সালাত কায়েম হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে তোমরা সালাত কায়েম করো। এছাড়া অন্য আয়াতে সূরা বাকারাতে 153 নম্বর আয়াতে বলেছেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আমার আল্লাহ বলছেন হে ঈমানদার হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য সহকারে তোমরা সালাত কায়েম করো বন্ধুরে আমার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মুসল্লিরা বলে ইমাম সাহেব কখন সূরা ফাতিহা পাঠ করে শেষ করবে ইমাম সাহেব কখন সূরাটা শেষ করবে আমরা নামাজ পড়ে মানুষের সঙ্গে কখন আমরা জীবন করব আমরা নামাজ পড়ে মানুষের সঙ্গে কখন ঝগড়া করব কারণ নামাজের মধ্যে চিন্তা থাকে ওই ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করতে পারে না তাহলে যদি আমাদের ধৈর্য না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাম তাই করো না তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্য ধরে সবর ধরে যারা অন্য দেওয়ার চিন্তা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকবে তাহলে আমাদেরকে সকলকে ধৈর্য ধরতে হবে সমতুষ্টি কারণ যদি আমরা ধৈর্য না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে থাকছেন না সমতুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আল্লাহ কয়জন আপনি উত্তর দিবেন যে একজন আল্লাহ আপনি দলিল কিভাবে দিবেন আপনি একটি দলিল দিবেন যে সূরা ইখলাস 1 আয়াতে দিবেন সবার উপস্থিতি এই তর্জমা করার আগে আপনাকে বলি এই যে অনেকে মূর্তি পূজা করে অনেক বিভিন্ন মূর্তি আছে তারা সেই মূর্তিগুলো পূজা করে কিন্তু সেই মূর্তিরা কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতেও পারবে না তা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এমন একটি ব্যক্তিকে আনো সেই ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না উপকার করতে পারবে না তাহলে যে ওই মূর্তিকে যে আপনি ইবাদত করছেন সেই মূর্তি কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতেও পারবে না তাদের ইবাদত থেকে দূরে থাকবেন সম্মানিত উপস্থিতি কারণ তাদের ইবাদত থেকে দূরে না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন শাস্তি রেখেছে সম্মানিত উপস্থিতি আর তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু শাইআ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো তার সঙ্গে কোনো শরীক করো না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে তার সঙ্গে কোনো শরীক করা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া অন্য আয়াতে বলছেন যে আপনাকে যেটা বলতে গেছিলাম যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে একজন আল্লাহ রাব্বুল আলামিন একর আছে আল্লাহ রাব্বুল আলামিন দুটো না তা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ হে নবী তোমার উম্মতকে বলে দাও আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি কাউরে মুখাপেক্ষী নন আমরা সকলে আল্লাহ তাআলা মুখাপেক্ষী
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কাউনের সন্তান নন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, আমরা সকলে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন থেকে কেউ বড় নেই, সমান উপস্থিতি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় হয়, কেউ যদি বলে আল্লাহ থেকে বড় আছে, সে শিরকে আকবার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কি আমল শিখিয়ে দেন, এমন একটা কাজ শিখিয়ে দেন যা করলে পরে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করে না। তারপর বললেন যে তোমাকে যদি পিসি বানিয়ে দেয় শিরিক না করার ব্যাপারে, যদি পিসি বানিয়ে দেয়, যদি হত্যা করতে হয়, তবু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করে না। আর তোমার পিতামাতার ই করো না, আনুগত্য করো, তোমার পিতামাতার আনুগত্য করো। আর তুমি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব উঠে নেয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি দায়িত্ব নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে তার সঙ্গে কোনো শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শিরক করে, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যে আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঠিকানা করে দিয়েছেন। বন্ধুরা আমার, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। বন্ধুরা আমার, ওয়া লিযালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে, তাহলে আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর ঠিকানা হয় জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক বিন্দুমান শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর এক বিন্দুমান শিরক না করে, তার জন্য আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত রয়েছে। তাহলে আমরা শিরক থেকে দূরে থাকবো। যদি এরকম ছোটখাটো চুরি ডাকাতি জিনা ব্যভিচার হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সকলকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি বীরভূম থেকে এসেছি, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের উপরে তাবলীগ করার তৌফিক দান করে। একটি গজল বলে শেষ করব। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়ত কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়ত কথা তারা মেনে চলে না। ভালো মতো ছেলেদের ফিরে ফিরে চায়,
হাতে না বাড়িয়ে দেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। তার দুলাভাই স্ত্রী বলছে, তার দুলাভাই তার শালি বলছে, তার মা কি বলছে যে দুলাভাই কই? তার শালি বলছে দুলাভাই থাকলে আরো ভালো হয়, দুলাভাই চলো রায়, দুলাভাই থাকলে আরো ভালো হয়, দুলাভাই চলো রায়, রেস্টুরেন্টে চলো। রেস্টুরেন্টে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে কত কি যে খায়, দুলাভাই শালি তখন পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।